হ্যালো বন্ধুরা, ঢেলে পুরন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি আজকে পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি করে তোমাদের দেখাবো। দেখো, আমি এখানে পটলগুলো এরকম করে চেঁচে তারপরে আমি দুই টুকরো করে কেটে নিয়েছি, আর এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মেখে রেখেছি। তা আমি এইবার পটলগুলো আমি ভেজে নেব। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো আমি কিভাবে রান্না করছি। আর খেতে কিন্তু খুবই ভালো হয়, রান্নাটাও খুবই সহজ। আর যাই কাউকে খাওয়াবে চেটে পুটে খেয়ে নেবে। তো দেখো আমি কি করে রান্নাটা করছি। দেখো, আমি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে নিয়েছি পটল ভাজার জন্য। এবার আমি পটলগুলি ভেজে নেব। বন্ধুরা, তোমরা বাড়িতে একবার হলো চিন্তা করে দেখতে পারো, সম্পূর্ণ নিরামিষ। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে কোনো সমস্যাই হয় না ভাত খেতে। দেখো, আমার পটলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা চেষ্টা করবে কচি পটলটা নিতে, কারণ কচি পটল দিয়ে এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার বাকি পটলগুলিও আমি ভেজে নেব। দেখো, সবগুলো পটলে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের যদি আমাদের আজকের এই পটলের ভাজিটা ভালো লাগে, আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমি পটল ভাজার তেলের সাথে কিছুটা তেল দিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো কালো জিরে। আর এখানে আমি টেবিল চামচের 1 চামচ সরষা, কালো সরষা আর 5-6টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, এটা দিয়ে দিই। বন্ধুরা, সম্পূর্ণই অন্যরকম একটা রেসিপি, তোমরা দেখো প্রথম থেকে লাস্ট অব্দি, খেতে কিন্তু খুবই ভালো হয়। সম্পূর্ণ নিরামিষের রেসিপিটা। এবার আমি এই সরষা বাটার থালাটা একটু ধুয়ে জল দিয়ে দেব। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, কারণ আমি সরষার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিয়েছিলাম। লবণটা কিন্তু বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। এবার আমি ভাজা পটলগুলি দিয়ে দেব। দেখো কতটা লবণীয় হয়েছে। আমার রেডি হয়ে গেল সরষা দিয়ে পটল ভাজি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রান্নাটা কিন্তু খুবই সাধারণ, খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো, তো বন্ধুরা তোমরা ভালো থাকবে।